আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নে যদি বলা থাকে ফুটকে মিটারে রূপান্তর করো, অর্থাৎ ফুট আমি ইনপুট দিব কিন্তু কত মিটার হবে সেটি বের হবে। তাহলে এখানে মিটার হচ্ছে আউটপুট আর ফুট হবে ইনপুট। তো পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম মিটারকে ফুটে রূপান্তর করার। সেখানে কি করেছিলাম? সেখানে লিখেছিলাম ফুট সমান মিটার ইন্টু 3.28, তাই না? কারণ 1 মিটার সমান 3.28 ফিট। এইখানে কি হবে? এইখানে যখন ফুটকে মিটারে রূপান্তর করব তখন কিন্তু ফুটের পরিমাণ কে মিটারে রূপান্তর করলে মিটারের কমে যাবে। যেমন আমরা যদি ঘন্টাকে দিনে রূপান্তর করি তাহলে কি করব? ঘন্টাকে 24 দিয়ে ভাগ করব, তাই না? অনুরূপভাবে ফুটকে যদি 3.28 দিয়ে ভাগ করি তাহলে মিটারে রূপান্তর হবে। তো যাই, তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এইখানে আমরা অ্যালগরিদম লিখব, ডান দিকে ফ্লোচার্ট লিখব। তো অ্যালগরিদমের প্রথমে কি লিখতে হয় মনে আছে? তার আগে আমরা কয়েকটা কথা লিখে নিব। কি কথা? আমরা জানি মিটার সমান ফিট, এফকে ফিট হিসেবে গণ্য করেছি আমরা। ফিট ডিভাইডেড 3.28। কারণটা কি? কারণ 1 মিটার সমান 3.28 ফুট। সেজন্য আমরা যদি ফিটকে 3.28 দিয়ে ভাগ করি তাহলে মিটারে রূপান্তর হবে। এর অ্যালগরিদম বাম দিকে লিখব। তো অ্যালগরিদম হচ্ছে কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো, তারপরেও বলছি। প্রথমে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এই সূত্র থেকে যদি আমি লিখতে চাই তো ইনপুট হিসেবে সমানের ডান দিকে যে এফ আছে, এফ হচ্ছে আমাদের ইনপুট, সেজন্য লিখলাম ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ। এরপরে সূত্রটা লিখব। সূত্রটা এই মিটার সমান এফ ডিভাইডেড 3.28, ওই সূত্রটা এখানে লিখব। তারপরে কি করব? আউটপুটের জন্য কার মান প্রিন্ট করব? এই মিটারের মান, কারণ মিটার হচ্ছে আউটপুট। সমানের বাম দিকে যেটি থাকে তার মান বের হয় এবং সেটি আউটপুট। তাই লিখব মিটারের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। তো অ্যালগরিদম তো আমরা সবাই পারি, তাই না? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। এটি মনে হয় আমার 18তম তা কততম ক্লাস সি প্রোগ্রামের। আমি ধারাবাহিকভাবে সিরিজ ক্লাস আলোচনা করছি, ধারাবাহিকভাবে সবগুলোর আলোচনা করার চেষ্টা করব। এই প্লেলিস্টে দেয়া থাকবে। তো এই হচ্ছে অ্যালগরিদমের আলোকে আমরা যদি ডান দিকে এই ফ্লোচার্ট অঙ্কন করি, ফ্লোচার্ট এর ক্ষেত্রে প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক, ডিম্বাকৃতি প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট। তারপরে ইনপুট হিসেবে সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট এফ, মানে ইনপুট ফিট। এফ মানে ফিট বোঝাচ্ছে এফ দ্বারা। এরপরে কি করব? এই সূত্রটা লিখব। এখন সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ আয়তাকার প্রতীক। আয়তাকার প্রতীকটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক। ওর মধ্যে এই সূত্র হুবহু যা আছে লিখব। এবার মিটারের মান প্রিন্ট করি। তার মানে কি? মিটার এর প্রিন্ট করার জন্য আবার এই আউটপুট হবে। প্রিন্ট বলতে আউটপুট বোঝায়। তো ইনপুট আর আউটপুট একরকম প্রতীক, ইনপুট আর আউটপুট একরকম প্রতীক। এইখানে আবার লিখব প্রিন্ট মিটার। সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য আবার এই শুরুর মতো প্রতীক, শুরুর প্রতীক আর শেষের প্রতীক এক। শুরু এবং শেষ একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, মাঝখানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক। এইভাবে আমরা এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এখন যদি বলা হয় এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম লিখো, উদ্দীপকে এরকম দেয়া থাকলো আর বলা হলো এর আলোকে সি প্রোগ্রাম লিখো, তাহলে সি প্রোগ্রাম কিভাবে লিখব? পরের পেজে যাই। এখানে তো জায়গা নাই, পরের পেজে আমি সি প্রোগ্রাম দেখাচ্ছি। সি প্রোগ্রাম হচ্ছে একটু উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তো সি প্রোগ্রাম লেখার জন্য সূত্রটা আমি এখানে লিখে রাখলাম। মিটার সমান এফ ডিভাইডেড এই স্ল্যাশ দ্বারা, ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা ডিভাইডেড বোঝায় এফ ডিভাইডেড 3.28। এই সূত্র ধরে আমরা করব। এখন সূত্র তো প্রথমেই লেখা যাবে না, সি প্রোগ্রামের প্রথমে কিছু বিষয় আছে যেগুলো আমরা অন্তর্ভুক্ত করব নিয়ম অনুযায়ী। তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করব। তার জন্য এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখব ইনক্লুড। তারপরে এখানে আমরা ইনক্লুড করব, কি ইনক্লুড করব? একটি হেডার ফাইল।
যার নাম হচ্ছে stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করব। এই হেডার ফাইলের পূর্ণরূপ হচ্ছে std-তে হচ্ছে স্ট্যান্ডার্ড, i-তে ইনপুট, o-তে আউটপুট, .h-এ হেডার ফাইল বোঝায়। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। স্টার্ট করার পরে এখানে আমরা একটি কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য। ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ফ্লট কিওয়ার্ডের লেখার পরে এখন অনেকের মনে হতে পারে কেন ফ্লট লিখব, কারণ এখানে ডেটা টাইপ হিসাবে ফ্লট লিখব। সূত্রে আমরা পয়েন্ট ব্যবহার করেছি 3.28। তো সূত্রের মধ্যে অথবা প্রোগ্রামের মধ্যে যদি পয়েন্টযুক্ত ডেটা নিয়ে আমরা কাজ করি তাহলে সেটি ফ্লট টাইপ ডেটা বলে। আর ফ্লট টাইপ ডেটার জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এরপর একটি স্পেস দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখব। এখানে ভেরিয়েবল দুইটা, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট ভেরিয়েবল হিসেবে সমানের ডান দিকে যে এফ আছে এফ লিখব। ফিট বা এফ যাই লিখ না কেন, আমরা এফও লিখতে পারি ফিটও লিখতে পারি, সমস্যা নেই। আর আউটপুট ভেরিয়েবল হিসাবে মিটার লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যে এফ লিখলাম এখানে ফিট লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ফিট লিখেছি প্রোগ্রামের মধ্যে কোথাও আর এফ লেখা যাবে না, সব জায়গায় ফিটই লিখতে হবে। এখানে যে নাম ঘোষণা করব প্রোগ্রামের মধ্যেও সেটা লিখতে হবে। এখানে আমি সংক্ষেপে লিখে রেখেছি। আচ্ছা, এইবার কি করব, ফিটের মান ইনপুট নেয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখে দিব ইন্টার ভ্যালু অফ ফিট, অর্থাৎ ইন্টার ভ্যালু অফ ফিট মানে আমি ইউজারকে বলে দিলাম যে ফিটের মান আপনি দিন, সেটা লিখতে হবে প্রিন্টএফের মধ্যে। কারণ প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এর মধ্যে যা লিখব সেটা আমরা মনিটরে দেখতে পাবো। এরপরে এই কিবোর্ড থেকে যখন ফিটের মান লিখবে, অর্থাৎ যত ফুট লিখবে সেটা কি ব্যবহার করে লিখবে, কম্পিউটারে লেখার জন্য কিবোর্ড ব্যবহার করে লিখবে। আর কিবোর্ড ব্যবহার করে লেখার জন্য এবং সেটা ইনপুট আকারে গ্রহণ করার জন্য স্ক্যানএফ নামে একটি ফাংশন আছে। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই ফিটের মধ্যে সংরক্ষণ করবে। এখন কিবোর্ড থেকে ডেটা কোন টাইপের ডেটা ইনপুট নেবে সেই টাইপটা এখানে নির্ধারণ করে দিতে হবে, যাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু এখানে ডেটা টাইপ ফ্লট ছিল, ফ্লট টাইপ কিওয়ার্ডের জন্য বা ফ্লট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। %f একবার লিখতে হবে। কেন একবার লিখব? একটিমাত্র ইনপুট সেই জন্য। এবং এই ডেটাটা কার মধ্যে রাখবে? ফিটের মধ্যে রাখবে। তাই ফিটটা এখানে কমা দিয়ে অ্যান্ড ফিট লিখে দিতে হবে, তারপর সেমিকলন দিব। অর্থাৎ স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে ফিটের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে ইনপুট অংশ। এরপর আমরা কি করব, সূত্রটা লিখব, এই সূত্রটা। তবে এখানে এফ না লিখে ফিট লিখব। এই যে লক্ষ্য করি, ফিট ডিভাইডেড 3.28। ওই যে কিছুক্ষণ আগে বললাম এখানে যদি ফিট লিখি এখানেও ফিট লিখতে হবে, এখানেও ফিট লিখতে হবে। আর এখানে যদি এফ লিখতাম এখানেও এফ, এখানেও এফ, এখানেও এফ, মিল থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আমি যে নামে ভেরিয়েবল ঘোষণা করব পরবর্তীতে ওই ভেরিয়েবলকে যখন কল করব তখন ওই নামই থাকতে হবে। এখানে যদি বড় হাতের এফ লিখতাম এখানেও বড় হাতের এফ লিখতাম। এখন অনেকে শিক্ষার্থীর মনে হতে পারে সি প্রোগ্রামে তো বড় হাতের লেখা যায় না। হ্যাঁ যায় না, সেটা ঠিক আছে। কোন ক্ষেত্রে? এই যে কিওয়ার্ড ব্যবহার করেছি ফ্লট, এই ক্ষেত্রে এই যে ফাংশন, বিভিন্ন রকম ফাংশন ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা ইচ্ছে মতো এখানে ভেরিয়েবল হিসেবে এখানে বড় হাতে ছোট হাতে লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে মিটারের মান আমরা আউটপুট আকারে পাওয়ার জন্য এখানে লিখব এই মিটার ইজ ইকুয়াল টু, এখানে মিটারের মানটা পাবো তাই এখানে লিখব %f। তারপর এই মিটারটা এখানে লিখব, কারণ মিটারের মানটা এখানে আউটপুট আকারে প্রকাশ করবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এবং এই প্রোগ্রামটা যদি রান করি তাই এত কিছু লিখলাম, কিন্তু দেখা যাবে কোনটুকু? এই যে এখানে লিখেছিলাম ইন্টার ভ্যালু অফ ফিট প্রিন্টএফের মধ্যে ডাবল কটের মধ্যে, আর এইখানে লিখেছি ডাবল কটের মধ্যে মিটার ইজ ইকুয়াল টু এইটুকু আর এইটুকু, আউটপুট আকারে দেখা যাবে। প্রথমে প্রোগ্রামটা যখন রান করব, কম্পাইল করে সেভ করে যখন রান করব তখন এইটা দেখতে পাবো ইন্টার ভ্যালু অফ ফিট। আমাকে বলছে যে ফিটের মান দিন, তো আমি দিলাম কাল্পনিক 26.25 ফিট। এটা দেওয়ার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে।
মিটার ইজ ইকুয়াল টু যেখানে ঠিক পার্সেন্টেজ এফটা আমরা লিখেছিলাম ওই পার্সেন্টেজ এফটা দেখা যাবে না, পার্সেন্টেজ এফ এর পরিবর্তে ঠিক ওইখানে এই মিটারের যে এই মিটার তো এখানে লিখেছি, তো মিটারের যে মান হয়, মিটারের মানে কি এটার ফলাফল, সেই ফলাফলটা এই জায়গায় প্রদর্শন করবে। এই জায়গাটা মানে কি এইখানে। এখন এটা ক্যালকুলেশন করে হয় 8 হয়, তো 8 এর পরে আরও পয়েন্ট দিয়ে 6টা শূন্য হবে, কারণ হচ্ছে পার্সেন্টেজ এফ এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 ডিজিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে একটা করে প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। তো আমি পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই, পরের ক্লাসে কী করবো, তাই না? পরের ক্লাসটা কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল, এই শিক্ষার্থীগুলো আমার কাছে অনুরোধ করেছিল একবার পরের ক্লাসটা নেওয়ার জন্য। তাদের অনুরোধে আমি এই ক্লাসটা নিয়েছিলাম ইতিপূর্বে, তার নামটা এখনও আছে। তো যাই হোক, এই যে ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করব, তার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কীভাবে লিখব, ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।